আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম অনেক দিন পরে। সত্যি কথা বলতে আমার আজকে খুব ভালো লাগতেছে, কারণ এইভাবে ক্যামেরা ধরে সামনাসামনি কথা বলার যে একটা একটা ফিলিংস, একটা যে আনন্দ, সেটাই আমি আজকে ফিল করতে পারছি। তো চলো ভিডিওটা শুরু করছি এখান থেকেই। আর এখন বাজে হচ্ছে গিয়ে বেল 12:30। 12:30 বেজে গেছে। তো আজান দেওয়ার সময় হয়ে গেছে, একটু নামাজ পড়বো, কোরআন শরীফ পড়বো, কোরআন শরীফ পড়ার দরকার। আর ওরা এখানে খেলতেছে, তারপরে রান্না বান্না কি করি দেখি। চলো ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। কি করতেছো? লিখতেছো? কি লিখতেছো? রান্না শুরু করতে হবে। আর আজকে ইফতারিতে বানাবো হচ্ছে কি লুচি পরোটা আর হচ্ছে কি আলুর দম। তো লুচি পরোটা আমার ছেলে খেতেও ভালোবাসে, আলুর দমও খেতে খুব ভালোবাসে, তো ভাবলাম যে এটাই করি। আর ছেলে আজকে কয়েকদিন ধরে বলছিল যে অন্যরকম একটা নাস্তা বা অন্যরকম ইফতার তৈরি করো। প্রত্যেক দিন এই বুট মুড়ি খেতে ভাল লাগে না, কেমন বিরক্ত লাগে। তো ওই জন্য আর কি ওকে খুশি করার জন্য আর কি এই আইটেমটা তৈরি করা। তো নামাজ পড়তে যাব, নামাজ পড়ে এসে পড়েছি, নামাজ পড়েছি না, কোরআন শরীফ পড়েছি, তারপরে চলে আসছি রান্না করার জন্য। তো এই জিনিসটা আগে তৈরি করে রাখি। আর আমি চুলায় আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো আলুটা সেদ্ধ হতে হতে আমি এখানে আটাটাকে ময়ান করে ফেলবো। আর এই ইয়াটা তৈরি করতে আমার অনেক বিরক্ত লাগে, কারণ এটা আমি পারি না, খুব কষ্ট হয় আমার এই কাজটা করতে। এই আটাটাকে মুড়তে আমার অনেক কষ্ট হয়, আমি পারি না সত্যি কথা যেটা। কিন্তু যাই হোক, ছেলে যেহেতু পছন্দ করে, ওর পছন্দের জন্য তাকে শেখা লাগবে আর শিখতে হবে। বাচ্চাদের মন খুশি করাই হচ্ছে গিয়ে বাবা মায়ের আসল কাজ। তো আমি এখন এটা করে ফেলেছি, এখন চলে যাব রান্নাঘরে। তো এইটাকে সুন্দর করে একটু তেল মালিশ করে একটা সাদা কাপড় দিয়ে ঢেকে রেখে দেবো, তার যাতে এটা আরেকটু নরম থাকে, আরেকটু নরম হয়। তো আলু সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি, তেলও বসিয়ে দিয়েছি। আর কড়াইটা তো একটু বড়, যার কারণে তেল মনে হচ্ছে কম দিয়েছি, কিন্তু আসলে তেল কিন্তু অনেক বেশি দিয়েছি। তো চলো আস্তে আস্তে আলুর দমটা তৈরি করে ফেলি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। দমটা তৈরি হয়ে গেল, এখন একটু ডেকোরেশন করে নেব। ধনেপাতা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বেরেস্তা আর হচ্ছে কি একটু লেবু দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে দেবো। দেখতেই সুন্দর লাগলে কিন্তু খেতেও একটু ভালো লাগে, মন চায় যে জিনিসটা দেখতে যখন এত সুন্দর হয়েছে, খেতে না জানি কত মজা হবে, এরকম টাইপের একটা জিনিস ফিলিংস আসে মন থেকে। তো ওইখান থেকে খাবারের চাহিদাটা যেমন বেশি বেড়ে যায়, খাবার দিকে লোভ বাড়ে। তো এজন্য আমার কাছে মনে হয় যে কোনো খাবারকে একটু নতুনত্ব দেওয়াটা উচিত। তো এখানে লুচি বানানোর জন্য আটাটাকে আমি আরও কয়েকবার সুন্দর করে মথে নেব, তাহলে আরও নরম হবে আর খেতে আরও বেশি মজা হবে। তো এখন আমি আস্তে আস্তে লুচিটাকে ছোট ছোট লিচি করে তারপরে বানিয়ে তারপর ভেজে নেব। বাস এইটুকুই তো হচ্ছে কি কাজ, এর বেশি আর কোনো কাজ নেই। আগে মথে নেই। তো এখানে আমি তেল বসিয়ে দিয়েছি। তো লিচিগুলো কাটা হয়ে গেছে, এখন আমি একটা একটা করে বেলে সুন্দর করে আমি এগুলোকে ভেজে নেব। আর তেলটা কিন্তু ভালোই গরম হয়েছে।
তো এই একই কড়াইতে আমি কিন্তু তেল বসিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে। তেলে কি হয় কি যে ভাজা বানানোর সাথে সাথে ভাজা হয়ে যায় আর গরম গরম সুন্দর তৈরি হয়ে যায়। এতে আরও সময় কম লাগে। তো আমি যেহেতু প্রথম ভাজতেছি আমি আসলে বুঝতে পারিনি যে এটা এরকম হয়ে যাবে। তো আমি তাও চেষ্টা করছি এটাকে সঠিক করার জন্য, ভালো করে দেওয়ার জন্য। তো এটাই ফুলেছিল, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছিল। তো আম্মু আসলো, তারপর আম্মু এসে আমাকে একটু হেল্প করলো। আমি বানাচ্ছিলাম আর আম্মু এসে ভাজা করছিল। তো এরকম আসলে হেল্পিং করলে, কাজের মধ্যে অনেক হেল্প হলে আসলে কাজটা খুব দ্রুত হয় আর কাজ করতেও খুব ভালো লাগে। তো আমার লুচিগুলো কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, ভাজাও হয়ে গেছে। সবগুলো লুচি ভেজে ফেলেছি, এখন শুধু খাওয়ার পালা। তো চলো দেখিয়ে দিই কী কী আছে আজকে ইফতারে। তো আজকে ইফতার তো বললাম লুচি, আলুর দম, আর ফলের মধ্যে হচ্ছে কি পেয়ারা, তারপর হচ্ছে কি সবেদা এনেছি, আঙুর এনেছি, আর হচ্ছে গিয়ে খেজুর, আর শরবত তো আছেই। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সব ভালো থেকে সুস্থ, আল্লাহ হাফেজ।